তারপর জুবের কি জন্য এসছো বলো? সোহেল ভাই প্রতিবার যে জন্য আসি সেজন্যই। ও, তোমার নাটক? জি সোহেল ভাই, সামনের ঈদের জন্য একটা জমজমাট নাটক লিখে ফেলেন। চ্যানেলের সাথে আমার পাকা কথা হয়ে গেছে, আর প্রডিউসারের টাকা নিয়ে বসে আছে। তা কোন বিষয় নিয়ে লিখবো তা তো বলছো না। কি যে বলেন সোহেল ভাই, এটা আপনাকে বলে দিতে হবে আমার? শুধু মনে রাখবেন, ঈদের নাটক তো একটু মজা টজা যেন বেশি হয়। দেখো, আমি সাধারণত নগর জীবনের নানা ধরনের অসঙ্গতি নিয়ে লিখি, আর লেখাটা যাতে জীবনধর্মী হয় আমি সেই চেষ্টাই করি। করবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে বুঝতেই পারছেন, ঈদের নাটক সবাই একটু হালকা মেজাজে দেখবে, আর রোমান্টিক সিনগুলো একটু বেশি রাখবেন। মানে আই মিন নায়ক নায়িকার রোমান্টিক সিনটাকে একটু বেশি হাইলাইট করবেন। বুঝতে পেরেছি। তা স্ক্রিপ্ট কবে দরকার? সপ্তাহখানেকের মধ্যে হলেই হয়ে যাবে। আর নায়ক নায়িকা শিডিউল নেওয়া হয়ে গেছে, আর প্রডিউসারকে বলেছি আজকের মধ্যে যেন আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে দেয়। সে কি, স্ক্রিপ্ট রেডি হলো না, এর মধ্যে নায়ক নায়িকা শিডিউল নিয়ে ফেলছো? কি করবো সোহেল ভাই, বুঝতেই পারছেন, ঈদের বাজার, দেরি হয়ে গেলে নায়ক নায়িকার লেজে হাত দেওয়া যাবে? কিন্তু পরে যদি ওদের ক্যারেক্টার পছন্দ না হয়? আপনি আমাকে হাসালেন সোহেল ভাই। আরে ক্যারেক্টার দিয়ে কি হবে? কথা বলতে টাকা টাকা, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমি সব ফিট করে দেব। একটা আইডিয়া অবশ্য মাথায় আছে, কিন্তু নায়ক নায়কের প্রেম তো তত বেশি পাবে না। আপনি লিখে ফেলুন, বাকিটা আমি দেখবো। আর ওই প্রডিউসারকে আমি বলে দিব আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করার জন্য, তাহলে আপনি একটু বুস্ট আপ হবেন। আপনি তাহলে আজই লিখতে বসে যান, আমি ওভার ফোনে আপনাকে ফলো আপ করবো কতটুকু প্রোগ্রেস হলো না হলো। তাহলে সোহেল ভাই, আমি তাহলে আজকে আসি। যাবে? যদি অনুমতি দেন আর কি। যাও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমগো নাটক কইলাম গত ঈদে কোনো চ্যানেলে যাই নাই কে, পুরা টাকাটাই লস। তা এইবারও কি আমগো নাটক এরকম হইব নাকি? আরে না, কি কইতেছ? আরে এবার পোক্ত ডাইরেক্টর লইছি। এ পর্যন্ত 6 খান সিরিয়াল আর কত যে সিঙ্গেল নাটক বিভিন্ন চ্যানেলে গেছে, তার কোনো হিসাব নাই। কা কো কি? এইবার আমগো নাটক চ্যানেলে যাইবই যাইব। এটা তো খুবই ভালো কথা। টাকা যখন খরচ করতেছো তখন ভালো ডাইরেক্টর লইতে অসুবিধা কি? তাই আমার একখান কথা আছে। তোমার আবার কি কথা? তোমার নাটকে আমগো মুনারে একখান পাঠ দিতে হইব, ওর বড় শখ পাঠ গাউনের। আরে সেটা তো আমার মাথায় আছে, ডাইরেক্টরের আগে আমার কথা হইছে। খুবই ভালো কথা। তাই খেয়াল রাখো, গত নাটকে আমার বোন মিলিরে যেমন পাঠ দিছিল, খালি যাও না রাউন, কোনো সংলাপ ছিল না, এইরকম জানি না হয়। আর ইংলিশ জীবনে কোনোদিন নাটকে পাঠ গাইছিনি, শুধু পার্লারে গিয়ে সাজুগুজো করে আইলে নাটক হয় নাকি? যাজ্ঞা থাক ওসব কথা। তয় আমগো মুনা জানি কোনোভাবে ঠক না খায়, এই বিষয়ে কইলাম তোমার পুরা খেয়াল রাখতে হইব। আরে তুমি কোনো টেনশন নিও না, এই ব্যাপারে আমি আমার ডাইরেক্টরের সাথে কথা কইছি, বুঝছো? কি ব্যাপার, এরকম করছো কেন? কই কি করলাম? এইভাবে অস্থির করছো আর চুল টানাটানি করছো, তাতে তো সব চুল টেনে ছিঁড়ে ফেলবে, টাক পড়ে যাবে। ঠাট্টা করছো? করো। ঠাট্টা করছি কই, যা সত্যি তাই তো বললাম। বলো, তোমার যা ইচ্ছা বলো। আর এদিকে আমি আছি এক মহাবিপদে। মহাবিপদ? কিসের? প্রেম, প্রেম নিয়ে। কি সাংঘাতিক কথা, এই বয়সে তুমি আবার প্রেম শুরু করলে নাকি? আরে দূর, আমার প্রেম না, আমার নাটকের নায়ক নায়িকার প্রেম। তা বেশ, তো লিখে দিবে। তুমি একজন অভিজ্ঞ নাট্যকার, নায়ক নায়িকার প্রেম লিখতে তোমার অসুবিধা কোথায়? আছে, অসুবিধা আছে। নাটকের প্রয়োজনে যতটুকু প্রেম ততটুকু তো আছেই, তাতে ডিরেক্টর সব খুশি না।
সে বলছে যে ঈদের নাটকে ম্যাচ ভেজে প্রেম হলে চলবে না, আধুনিক প্রেম চাই। আধুনিক প্রেম মানে? সে আমি তোমাকে বলতে পারবো না, এ নিয়ে কথা বলতে আমার রুচিতে বাদে। তাহলে তো দেখছি তুমি মহা বিপদেই আছো। কি যে করি, এদিকে আবার টাকার অ্যাডভান্স নিয়ে ফেলেছি, যে টাকা দিয়ে তুমি শপিং করেছো। শোনো, আমি বলি কি, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। ওরা যেইভাবে বলে ঠিক সেইভাবে লিখে দাও। টাকা যখন অ্যাডভান্স নিয়েছো, সেটা তো আর ফেরত দেওয়া যাবে না। এছাড়া আর উপায় কি? ওরা যেভাবে চায় সেভাবেই তো আমার করতে হবে, তা নাহলে তো এই লাইনে টিকে থাকা মুশকিল হবে। শোনো, সংসারে টিকে থাকার জন্য কত মানুষকে যে কত রকম কম্প্রোমাইজ করে চলতে হয়, তুমিও না হলে একটু করলে। শোনো, অনেক রাত হয়েছে, খাবে চলো। আমার খেতে ইচ্ছা করছে না। আহা চলো তো, অনেক রাত হয়েছে, এসো। রবিন, জি ভাই। শুটিং হাউস বুকিং দিয়েছো তো? আগে ভাগে না দিলে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে। বোঝোই তো ঈদের বাজার, শুটিং হাউস পাওয়াটাই মুশকিল। আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না ভাই, অলরেডি শুটিং হাউস বুক করে দিয়েছি, কিছু অ্যাডভান্সও দিয়েছি আমি। গুড। কিন্তু ভাই, আমি তো ভাবছি অন্য কথা। কি? মানে শিডিউলটা আমরা ঠিক রাখতে পারবো তো? কেন তোমার এরকম হঠাৎ করে মনে হলো কেন? আমাদের তো এই মাসের কত 29-30 শুটিং, তাই না? জি। তাহলে আমি খবর নিয়ে দেখেছি আমাদের হিরো এবং সিজার ভাই 28 তারিখ পর্যন্ত অন্য একটা পার্টিকে শিডিউল দিয়ে রেখেছে। আবার শুটিংটা হবে কক্সবাজারে। পয়সাটা ভালোই চিনেছে, একদিনও রেস্ট নেয় না, পাছে একদিনের টাকা মিস হয়ে যায়। আমি বুঝি না, একটু নেম ফেম হলে, একটু বাজার দর বাড়লে এরা ধরাকে সরা জ্ঞান করে। তুমি ওকে সকাল বিকেল ফোনে ফলো আপে রাখবা। ফোন দিয়ে কি বলবো ভাই? বলবে 29 তারিখ সকাল 9টায় আমি তাকে সেটে দেখতে চাই, ঈদের নাটক বলে কথা। তা না হলে এত টাকা কন্ট্রাক্ট দিয়ে আমি তাকে সাইন করাতাম না। ভাই তা নয় দিলাম, কিন্তু 28 তারিখ পর্যন্ত যদি শুটিং থাকে, তাহলে পরদিন কক্সবাজার থেকে এসে কাজটা করবে কিভাবে? দ্যাটস নান অফ আওয়ার লুক আউট। তাকে আসতেই হবে। পয়সা নেওয়ার সময় তো 1 টাকাও কম নেয় না। ঠিক আছে, আমি তাই করব। আর তোমার ওই যে নায়িকা কি জানি, পারমিতা, সে ঠিক আছে তো? সে তো দেশেই নাই। হ্যাঁ, না না, আপনি চিন্তা করবেন না, সে একটা ধারাবাহিক নাটক নিয়ে ব্যাংককে গেছে। যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আমাদের শুটের আগেই সে দেশে ফিরে আসবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক থাকলেই ঠিক। কিন্তু জুবের ভাই, আমরা তো মাত্র 2টো ক্যারেক্টারে শিডিউল নিলাম, বাকি ক্যারেক্টারগুলোর কি হবে? ওসব নিয়ে তুমি ভেবো না, যে দুটো মূল ক্যারেক্টার ছিল নায়ক নায়িকা, ওগুলো তো বুকিং দেওয়া হয়ে গেছে। বাকিটা স্ক্রিপ্ট পেলে বুকিং দেওয়া যাবে। ও, স্ক্রিপ্টের কি খবর? স্ক্রিপ্ট রেডি, কম্পিউটার কম্পোজ চলছে। আমার সাথে কথা হয়েছে, আগামীকালকে পেয়ে যাবো স্ক্রিপ্ট। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ ভাই? আমি তো সোহেল ভাইকে দীর্ঘদিন ধরে চিনি, বা ওনার স্ক্রিপ্ট সম্পর্কে আমার একটা ধারণা আছে। তুমি দুটো বাবা মা আর একটা কাজের মেয়ে বুকিং দিয়ে রাখবে। ইয়ে ভাই, আর্টিস্টদের বিষয়ে আপনার কোনো সাজেশন? রবিন, তুমি জানো আমার পছন্দের আর্টিস্ট কারা কারা। তাদের মধ্যে থেকে যারা ফ্রি আছে তাদেরকে তুমি বুকিং দিয়ে রাখো। ঠিক আছে, আমি দেখি কাকে কাকে পাওয়া যায়, আপনি কোনো চিন্তা করবেন না। জুবের, তোমার ওই ঈদের নাটক লিখতে যে আমার বেশ ধকল গেল। কেন কেন সোহেল ভাই, আপনি একজন অভিজ্ঞ নাট্যকার, ঈদের একটা নাটক লিখতে গিয়ে আপনাকে এত দখল পোহাতে হলো কেন? তোমরা কি আমাকে স্বাধীনভাবে নাটক লিখতে দিয়েছো নাকি? তোমাদের নানান ধরনের ডিমান্ড ফুলফিল করতে করতে আমার ত্রাহি অবস্থা। কি যে বলেন সোহেল ভাই, ঈদের নাটক বলে কথা, সবাই চায় গ্ল্যামার, মানে চমক দেখাতে চায় সবাই। তাই মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনাকে কিছু সাজেশন দিয়েছি। তোমার সাজেশন অনুযায়ী চলতে গিয়ে আমার মূল গল্পের অনেক ক্ষতি করে ফেলেছি। আপনি তো হতাশ হচ্ছেন কেন সোহেল ভাই? দেখেন, নাটক একবার হিট হয়ে গেলে আপনি নাট্যকার হিসেবে কোথায় উঠে গেছেন। এভাবে ওঠা আমার আপত্তি আছে জুবের, যেখানে আমার মৌলিক বিষয়গুলো থাকছে না। তোমাদের কাছ থেকে বুদ্ধি ধার করে আমাকে চলতে হচ্ছে, সে প্রশংসা আমার কি লাভ বলো? আপনি তো হতাশ হচ্ছেন কেন সোহেল ভাই? আপনার মূল গল্প তো ঠিক আছে। আসলে বুঝতেই তো পারছেন, সময়ের একটা দাবি আছে না, এই দাবি অনুযায়ী আমি আপনাকে কিছু সিকোয়েন্স লিখতে দিয়েছি। ঠিক আছে, নাটক তো লিখে দিলাম, এবার বানাও তুমি তোমার মতো করে। ওখানে তো আমি কিছু বলতে আসবো না, তবে আমার ইজ্জতের দিকে খেয়াল রেখো। আপনি আমার উপর ভরসা রাখেন সোহেল ভাই,
শুটিং এডিটিং শেষ হওয়ার পরে সবার প্রথম আমি আপনাকেই নাটকটা দেখাবো, এবং আমার বিশ্বাস নাটক দেখে আপনি ভীষণ খুশি হবেন। ঠিক আছে, অল দ্য বেস্ট। তাহলে আমি আজকে আসি। এসো। আসসালামু আলাইকুম। হ্যালো। আপনি এখনো কক্সবাজার থেকে রওনা দেননি? না রে ভাই, এখনো পারিনি। সর্বনাশ, তাহলে কি হবে? আর বলো না, এমন দুর্বল পার্টি, কোন রকম প্ল্যানিং ছাড়াই কাজ করছে, কিচ্ছু বুঝতে পারছে না। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাল সকাল থেকে তো আমাদের শুটিং। আরে মাত্র একটা সিন বাকি আছে, এটা শেষ করেই ঢাকার দিকে রওনা দিব। টেনশন করো না, আর জুবাইর ভাইকে কিছু বলার দরকার নেই, শুধু শুধু টেনশন করবে। গাড়ি কিন্তু রেডি আছে, সিন শেষ হতে আমি রওনা দিব। তা না হয় বুঝলাম, কিন্তু সারা রাত জার্নি করে এসে সকালে শুটিংটা করবেন কি করে? আর পথঘাটের যে অবস্থা, কখন যে পৌঁছাবেন আল্লাহই জানে। আরে বেশি চিন্তা করো না তো, বুঝোই তো ঈদের বাজার, পার্টি এমন ভাবে ধরলো, না করতে পারিনি। ভাই, ইয়ে স্ক্রিপ্ট নিয়ে তো কোনো আলোচনা হলো না, আর কস্টিউম কি হবে সেটাও তো জানতে চাইলেন না আপনি। আরে এগুলো কোনো সমস্যা না, স্পটে এসে আমি সবকিছু ঠিক করে দিব, আর সাফিসিয়েন্ট কাপড় রাখবো, কোনো সমস্যা হবে না। যাই আগে শুটটা শেষ করি। ভাইয়া শর্ট রেডি, চলেন। হ্যাঁ আচ্ছা শুনো। জি ভাইয়া। এই দাও। চল। একটা বিপদ আসন্ন মনে হচ্ছে। জুবের ভাইকে কি ব্যাপারটা জানাবো? না না না, এই মুহূর্তে তাকে জানানো ঠিক হবে না। এমনিতে নাটকের বাজেট নিয়ে তার মাথা গরম আছে। অরিজিনাল বাজেটে কাজ করা হচ্ছে না, সবাই অতিরিক্ত পেমেন্ট নিচ্ছে। এই জন্য মিনিমাম 30% বাজেট বেড়ে গেছে, কিন্তু প্রডিউসার কোনো কিছুতেই টাকা বাড়াতে চাচ্ছে না। কি যে করি কিছুতে বুঝতে পারছি না। আপনি বুঝা হই না আমার বাজেট দিয়েছেন, আমিও দেখা শুনে বুঝা এরপরে রাজি হয়েছি। এখন এসব কথা বললে তো চলবো না। না না, সেটা তো আমি অস্বীকার করছি না। আসলে ঈদের নাটক বলে সবাই একটু বেশি বেশি পেমেন্ট নিচ্ছে, শুধু হিরো হিরোইনই বাজেটের সিংহভাগ খেয়ে ফেলেছে। আর সেটা তো আপনার আগেই ভাবা উচিত ছিল। দরকার হইলে হিরো আর হিরোইনটা বদলাই লইতেন। না, সেটা তো পাল্টানোই যায়, কিন্তু চ্যানেলে নাটক চালাতে গেলে কাস্টিংটা খুব ইম্পর্টেন্ট। যে দুজনকে নিয়েছি এদের বাজার দর এখন একেবারে তুঙ্গে। এদেরকে দিয়ে নাটক বানালে যে কোনো চ্যানেল লুফে নেবে। অবশ্য ডিরেকশনটা একটা ফ্যাক্ট, যাতা নাটক বানালে তার চ্যানেলে চলবে না। আমার মাইয়ার লেগে একখান পাঠ রাখছেন তো। ও নিয়ে আপনি ভাববেন না, আপনার মেয়ে নিশ্চয়ই অভিনয় করবে। আচ্ছা, নাট্য করে দিয়ে লেখাই লইছেন তো? আর নাট্যকার লাগবে না, সেটা আমি ম্যানেজ করতে পারবো। এটা কি করতেছেন? শেষে আবার কোনো ঝামেলা হইব না তো? আপনি একদম ঘাবড়াবেন না, সবকিছুর জন্য নাট্যকারের উপর নির্ভর করলে চলে না। কখনো কখনো পরিচালককেও স্ক্রিপ্টে হাত চালাতে হয়। আর একখান কথা, বলুন না। আমার মাইয়া জীবনে কোনোদিন পাট গাই নেকা, কেমন করবার পারবো বুঝবার পারতেছি না। তো হেরে আমি নাচের স্কুলে ভর্তি করাই দিছি, ভালো নাচবার পারে। নাটকে হয়ে একখান নাচ দেখানোর ব্যবস্থা রাখেন। ঠিক আছে, ভেবে দেখবো। এখন বলুন, টাকাটা দেবেন তো? দিবার তো চাইছিলাম না, তই এত কইরা যখন কইতেছেন কিছু তো দেমু, তই পুরাটা না। দেখুন, নাটকে লাভ হলে পুরোটাই কিন্তু আপনার, তখন কিন্তু আর আমাকে কিছু দেবেন না। আবার নাটকটা যদি না চলে, মানে নাটকটা যদি লস হয়, সেটাও কিন্তু আপনার। তাই বলছিলাম কি, নাটকটা যাতে ভালোভাবে বানাতে পারি, এটা যাতে একটা ভালো দামে বিক্রি করতে পারি, যে সেটা যদি হয় তাহলে আপনি আমাকে নিশ্চয়ই এই সহযোগিতাটা করবেন। দেখি ভাইবা, দেখি কি করণ যায়। ও, মেকআপ শেষ? গুড। রবি, তুমি আমাকে আগে বললে না কেন? তাহলে তো আর একটু ঘুমিয়ে আসতে পারতাম। গত রাতে 3টে পর্যন্ত শুটিং করেছি। আগে তো বুঝতে পারিনি যে সিজার ভাই এত দেরি করবেন। খুব একদম চোখ বুজে আসছে। কেন যে আপনি এত রাত পর্যন্ত শুটিং করেন? কি আর করা, সবার একই কথা।
ফেসে গেছি, প্লিজ বাঁচান। এইভাবে শুটিং করলে শরীর তো টিকবে না। সে তো বুঝতেই পারছি, এবার ঈদের শুটিংগুলো শেষ করে আর এত লোড নিব না। রবিন ভাই, সময় তো অনেক চলে যাচ্ছে, কখন শুরু করবেন? কি করব, এখনো তো হিরোই আসলো না। আচ্ছা, আপনি অপেক্ষা করেন, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। সিজার ভাই না এলে তো কোনো সিকোয়েন্সই করা সম্ভব হবে না। না না, উনি ছাড়াও আপনার কিছু কাজ আছে। কই, স্ক্রিপ্টে তো দেখলাম না। আছে, আপনি মনে হয় ভালো করে দেখেননি। তা হবে হয়তো, স্ক্রিপ্ট ভালো করে দেখার সময় পেলাম কোথায়। চলেন আপু, আপনাকে একটা রুম ঠিক করে দিচ্ছি রেস্ট নেওয়ার জন্য। প্রোডাকশন। আব্বা জান, আমরা তো রেডি, তুমি এখনো রেডি হও নাই? তুমি শুটিং এ যাইবা না? আরে আমি তো রেডি হয়ে বসে আছি, তোর মা কই? ওই তো মায় আইতাছে। মায়ের খুঁজো কেলা, এই তো আইয়া পড়ছি। আসো। শুনো, আমি কিন্তু একখান জিনিস ভাবতেছি। আরে তুমি আবার কি ভাবতেছো? এই নাটকে কিন্তু আমার মুনারে 3টা সিন দিতে হইব। একটা সিন হইব হিরোইনের লাগে, আরেকটা সিন হইব হিরোর লাগে, আর সবশেষে মুনার একটা নাচ দিতে হইব কইলা। মাথা খারাপ হয়েছে নি তোমার? আরে এই কথা ডিরেক্টরে কন যাবনি, এমনি তো বাজেট বাড়াই ফেলাইছে, মুনার কথা কইলে আরো বাড়াইবো। তাইলে থাক, বুঝাই বুঝাই যা করন যাই তাই কইরেন। আরে পাবলিক তোমার মায়ের দেখবো নেই, দেখবো তো শুধু হিরোইন রে আর হিরো রে। আমি অবশ্য ডাইরেক্টরের সাথে তোমার মায়ের কথা কইছিলাম, পরে ভাইবা চিন্তা দেখলাম নাটক ফেল করলো তো পুরা টাকাতে আমার গচ্ছা যাইব, তার সাথে ডিরেক্টর জানতে জানতে করবার তা এমতে এমতে করুক, নাটক চললো তা আমারই লাভ। আরে কিন্তু সেই ডাইরেক্টর না, বাজারে কিন্তু এর মেলা দাম। তুমি ঠিকই কইছো, আমিও তো সব বুঝবার পারি না। তোমরা খালি কি সব কথা কইতাছো? শুটিং এ যাইবা না? হরে মা জামু, তো বেশি কিছু আশা করিস না রে মা, চল চল। ও রবিন রবিন রবিন, তুমি আমাকে আগে বলবে না? তাহলে আমি আমার শুটিং প্ল্যানটা অন্যরকম করতাম। আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু সিজার ভাই নিষেধ করলো, বললো যে আপনাকে বললে আপনার টেনশন বেড়ে যাবে। তো টেনশন তো আমার এখন আরো বেড়ে গেছে। ওকে ফোন দাও, ফোন দাও, ফোন দাও, কোথায় আছে দেখো। 10 মিনিট আগে কথা হয়েছে, হ্যাঁ, বললো তখন মাত্র কাশপুর ব্রিজ পার হয়েছে। কাশপুর ব্রিজ? তার মানে সেটে আসতে ওর মিনিমাম 1টা বেজে যাবে, তাও যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো কখন আসবে? আমার 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 মাথা কোনোভাবেই কাজ করছে না, এমনিতেই বাজেট শর্ট, তার মধ্যে আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। এত টেনশন করবেন না তো জুবের ভাই, যা হবার তো হয়ে গেছে। আমরা একটা কাজ করি, আমরা যে জন্য কাজ করবো লাইট করে রাখি, সিজার ভাই আসার সাথে সাথে আমরা কাজ শুরু করে দেবো। আরে কাজ শুরু করবো বললেই হয় নাকি? সিজার তো ফেরেশতা না, সে স্ক্রিপ্ট জানে না, স্ক্রিপ্ট মুখস্থ নেই তার মধ্যে সারা রাত জার্নি করে এসছে, এসে কি সে শর্টে যেতে পারবে? তার মধ্যে কস্টিউম কি আছে আমি কিছুই জানি না। সে তো সত্য কথা জুবার ভাই, কিন্তু এই পরিস্থিতিতে কি আর করবেন বলেন? দেখো রবিন, প্যাকেজ নাটকের তো বয়স কম হলো না, কিন্তু আজ পর্যন্ত পেশাদারিত্বের জায়গাটা গড়ে উঠলো না। আর হবে কি করে? আমরা তো কেউ আমাদের কাজের জায়গায় অনেস্ট না, সবাই বাণিজ্যিক চিন্তাটা নিয়ে ব্যস্ত। দিন শেষে কার কত লাভ হলো সেটাই হয়ে ওঠে মুখ্য। এই যে আমাকে দেখো, আমি নিজেও তো আমার কাজে সৎ না, সব সময় একটা কম্প্রোমাইজ করে আমাকে চলতে হচ্ছে। সুতরাং পেশাদারিত্বের জায়গাটা বা পেশাদারিত্বের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। তবুও আপনি আপনার ব্যর্থতার কথা ফিল করতে পারছেন, অন্য কেউ তো এটা নিয়ে ভাবেই না। বাদ দাও ওসব কথা, অনেক গুরু গম্ভীর কথা বলা হয়ে গেল। তোমার নায়িকার খবর কি? সকালে এসে গভীর ঘুমে অচেতন, রাত 3টা পর্যন্ত নাকি শুটিং করেছে। ঠিক আছে, ওকে ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। আর শোনো, ওই লাইটের লোকজনকে বলো আমরা যেই জোনে কাজ শুরু করবো ওই জোনের পুরো লাইটটা রেডি করে রাখতে। তারপর সিজন না আসা পর্যন্ত আমাদের কোনো কিছু করার নেই, ওর জন্য অপেক্ষা করা ছাড়া। ঠিক আছে, আমি তাই করছি। খোলেল খোলেল খোলেল। কি ব্যাপার? কয়েকদিন ধরে দেখছি সারাক্ষণ ঝিম মেরে বসে থাকো, বাইরে কোথাও বেরোচ্ছ না। নাটক লেখা ছেড়ে দেব। না, কেন নাটক লেখা ছেড়ে দেবে কেন? লিখে কি লাভ বলো?
যে থিম নিয়ে, অর্থাৎ যে মেসেজটা আমি নাটকে দিতে চাচ্ছি, নাটকটা তৈরি হওয়ার পর দেখা গেল তার কিছুই নেই, কিছুই পাচ্ছি না। আর দর্শকও আসল নাট্যকারকে কোনোদিনই চিনতে পারছে না। শেষ পর্যন্ত টাকাটা তো পাচ্ছ। কি বলছো তুমি? টাকাই সব হলো? আমার সৃষ্টির বলে কোনো অস্তিত্বই থাকবে না? তা তো ঠিক, কিন্তু কেন এমন হচ্ছে বলো তো? আসলে ব্যবসার কাছেই সবকিছু কিরকম ঘুরপাক খাচ্ছে। ব্যবসাকে সামনে রেখে যে যার মতো ফ্রিস্টাইলে চলছে, নিয়ম নীতির কোনো বালাই নেই। যাকে এটা নিয়ে তুমি মন খারাপ করো না। আচ্ছা, আজকে না জুবের ভাই শুটিং? হ্যাঁ। তুমি যাচ্ছ না কেন? আমি তো দেখছি তোমার লেখা নাটকে আজকাল তুমি সেটে যাওয়া একদম ছেড়ে দিয়েছো। যাই না, সেটা এক ধরনের হতাশা থেকে। হতাশা? কিসের হতাশা? আমি সেটে গেলে আর্টিস্টরা বিব্রত বোধ করে। কেন বিব্রত বোধ করবে কেন? সংলাপ তো তারা মুখস্থ করে না, আর মুখস্থ করার সময় বা তাদের কোথায়? সংলাপ তারা বলে, কিন্তু আমি যেভাবে লিখি সেভাবে তো বলে না। সুতরাং আমার উপস্থিতি তো তারা বিব্রত বোধ করবেই। আর আমার খারাপ লাগাটা যে কোথায় সেটা তো তুমি বোঝোই। তা তো ঠিকই বুঝতে পারছি। এখন ডিরেক্টরদের উপরে সব ছেড়ে দেই। এই নাটকটাও যুবের উপর ছেড়ে দিয়েছি, দেখি কেমন বানায়। জুবের ভাই ঠিকই তোমার সম্মান রাখবে। আচ্ছা, চা খাবে? দাও, আমি বানিয়ে নিয়ে আসছি। আর কত দেরি সিজারের? ওকে ফোন দাও। মাত্রই কথা হলো, বললো বাসায় ঢুকেছে, গোসল ছেড়ে ফ্রেশ হয়ে চলে আসবে। এটা ওর ফ্রেশ হওয়ার সময়। এদিকে আমার 12টা বেজে যাচ্ছে, আমি কখন শুটিং শুরু করবো? বাসবে না? আপনাদের প্ল্যানিং এরই তো কোনো ঠিক নেই। সে কখন থেকে আমাকে এনে বসিয়ে রেখেছেন। পারমিতা, ঘুম কেমন হলো তোমার? আর ঘুম, সেটা কি আর ঘুমানো যায়? তবু একটু রেস্ট তো পেলে। কোনো রকম একটু চোখ বোঝা আর কি। আরে আমরা কি জানতাম ওরা এত দেরি হবে? ও তো প্রমিস করেছিল সকালেই আসবে। হ্যাঁ পারমিতা আপু, সিজার ভাই সেরকমই কথা দিয়েছিল, সেই জন্য তো আপনাকে সকালে নিয়ে আসছি। রাতে রওনা দিয়ে সকালে শুটিং, তাও আবার কক্সবাজার থেকে? এটা মোটেও প্র্যাকটিক্যাল নয়। তুমি কিছু মনে করো না। তুমি এক কাজ করো, তুমি লাঞ্চটা করে নাও। রবিন, তুমি ওর লাঞ্চের ব্যবস্থা করো। ঠিক আছে আপু, আপনি ডাইনিং এ যান, আমি আসছি। ঠিক আছে। জুবের ভাই, হ্যাঁ, প্রডিউসার তো অস্থির হয়ে পড়েছে, কি করব? তুমি এক কাজ করো, ওই মেয়েটার কয়েকটা শর্ট নিয়ে ওকে ছেড়ে দাও। কয়েকটা শট লাগাবেন কোথায়? কোথায় লাগাবো সেটা পরে দেখবো, এখন যাও তো, নিয়ে যাও। আপনি আসবেন না? আরে না না, আমি আসলে ওর ডিমান্ড বেড়ে যাবে, তখন রিকোয়েস্টের পরিমাণ আরো বাড়বে। তুমি যাও। ঠিক আছে, তাহলে আমি দেখছি। আই প্রোডাকশন, কাট। গুড, খুব খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল। আমার নায়িকা রবিন ভাই, আমার মায়ের নাচ কেমন হয়েছে? খুব সুন্দর, খুব ভালো। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওর অনেকগুলো শট নিয়েছি। রবিন ভাই, আমার মায়ের হিরো হিরোইনের লগে একটা শট দেওয়া যায় না? দেওয়া তো যায়, কিন্তু হিরো তো এখন আসে নাই। কইতেছেন কি? আরে ডিরেক্টর সব কই? তিনা তো দেখতেছি না। হাউসে আছে, তো মাথা একটু গরম। কেলা মাথা গরম কেলা? না, ওই যে হিরো এখনো সময় মতো সেটে আসে নাই, আজ সারা রাত শুটিং করতে হবে, তো সেটার প্ল্যান নিয়ে ব্যস্ত। নাইলে আপনার মেয়ে শুটিং তো উনিই করতেন। সে কি কথা? আরে আপনারা শুটিং চালায় যান, দেখেন কোনো ক্যাচাল যেন না হয়। সেই জন্য আপনারা চিন্তা করবেন না, যুবক ভাই অভিজ্ঞ ডিরেক্টর, যে কোনো সিচুয়েশন ট্যাকেল করার ক্ষমতা উনি রাখেন। আরে সেই জন্যই তো তারা দিয়ে নাটকটা বানাতে দিলাম।
আমরা কি হন চলে যাবো? না না, চলে যাবেন কেন? যুবর ভাইয়ের সাথে দেখা করেন, গল্প করেন, চা নাস্তা খান, শুটিং দেখেন। আর হচ্ছে যে এটা তো আপনাদেরই নাটক। তা তো ঠিকই কইছেন, বুঝেন তো, ব্যবসা করে খায়, মেলা কাজ পড়ে আছে, সময় বেশি দিতে পারেন না। ডাক্তার সাহেব কই? তারা দেখবার পারতেছি না, কোন ঘরে আছে? দেখা করবেন? হ্যাঁ, আসেন, আমার সাথে আসেন, আসেন। তবে কাজ কিন্তু ভালো হচ্ছে। আপনার মেয়ের নাচটা যে হয়েছে, বুঝছেন? এখানে তোমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে সরি জুবের ভাই, আপনাদের সবাইকে একটু কষ্ট দিয়ে ফেলছি। হ্যাঁ, সরি বললে তো আর সময়টা ফেরত পাওয়া যাবে না। অসুবিধা নেই, সারা রাত জেগে আপনাদের কাজটা নামিয়ে দিব, একদম টেনশন করবেন না। দরকার হলে আপনি সারা রাত জাগেন, আমি কোন পাপে সারা রাত জাগবো? এটা কি বলেন পারমিতা? আপনার বেলা এই ধরনের সমস্যা হতে পারে না? একটু হেল্প করবেন না? এসব এখন থাক, কাজ শুরু করতে হবে। সিজার ভাই, আপনি গল্পটা শুনেছেন তো? হ্যাঁ চলবে, ও শুনিয়েছে আমাকে, চলবে গল্পটা। কস্টিউম? কোনো টেনশন করবেন না, অনেক কস্টিউম নিয়ে এসেছি। আচ্ছা জুবের ভাই, নায়কের প্রফেশনটা কি বলেন তো? নায়ক একজন ডাক্তার। প্রফেশনটা বদলানো যাবে না? কেন? কেন বলছি, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। কিছুদিন আগে আমি জার্মানি গিয়েছিলাম, সেখান থেকে একটা দারুণ সাইকেল নিয়ে এসেছি। হ্যাঁ, আমি দেখেছি, দারুণ দারুণ সাইকেলটা। দারুণ না? খুব সুন্দর না? খুবই সুন্দর। দেখেছেন? আপনি দেখাবেন নায়ক হচ্ছে বড় লোকের ছেলে, সারাদিন সাইকেলে করে বেড়ায়। সে এখন ঠিক করেছে সাইকেলে করে বিশ্ব ভ্রমণে বেরোবে। ভেবে দেখি। আর আরেকটা কথা, আপনি দেখি প্রেমের দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়েছেন, ওটা ফেলে দিন। দরকার হলে একটা পপুলার ব্যান্ডের গান ঢোকান, আমি আর পারমিতা নিচে দেব। কি পারমিতা, পারবেন না? দরকার হলে নিশ্চয়ই পারবো। এই তো জুবের ভাই, হয়ে গেল। পাবলিক কিন্তু দারুণ খাবে। আমি আবারও বলছি, একটু ভেবে দেখি। তবে এসব পরিবর্তনের জন্য নাট্যকারের সম্মতির প্রয়োজন আছে। কি যে বলেন জুবের ভাই, নাট্যকারের আবার পারমিশন লাগবে কেন? আপনি যা বলবেন সেটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, বললাম তো, দেখা যাক। ভাই আসেন, সিজার ভাই, পারমিতা আসেন। প্রোডাকশন, ব্যাগ নিয়ে আসো। আমি তো লিখি আমার মন থেকে। আমার অনেক নাটক দর্শক পছন্দ করেছে। পারিবারিক নাটক লিখতে আমার ভালোই লাগে, কিন্তু এখন যারা গল্প চায় তাদের চিন্তার সাথে আমার লেখা যায় না। দিনে দিনে আমার মৌলিক লেখা মরে যাচ্ছে। কি যে করব ভেবে পাচ্ছি না। সোহেল ভাই, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। না না, কি বলতে চাও বলো। নাটকের কিছু ক্যারেক্টার ফেলে দিতে চাই। ফেলে দিতে চাও মানে? মানে নাটকের কিছু ক্যারেক্টার রাখতে চাইছি না। কিন্তু কেন? বাজেট খুব টাইট, খুলাতে পারছি না। কি বলছো তুমি? বাজেট টাইট বলে ক্যারেক্টার ফেলে দিতে চাইছো? কোনো উপায় নেই সোহেল ভাই, প্রডিউসারকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু তারপরে উনি বাজেট যা দিল তাতে আসলে কুলিয়ে উঠতে পারছি না। তুমি তো একটা বাজেট করে এই কাজে হাত দিয়েছো, তাহলে এরকম হলো কেন? কি করব, ঈদের নাটক বলে সবাই বেশি বেশি পেমেন্ট নিচ্ছে। আমাকে যে বাজেট দিয়েছে তার সিংহভাগ ওই নায়ক নায়িকে নিয়ে গেছে। তাহলে আমি আর কি বলবো? আপনার কোনো সাজেশন আছে, মানে কোন কোন ক্যারেক্টারগুলো ফেলে দেওয়া যায়? না না, আমার কোনো সাজেশন নেই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। সোহেল ভাই, আপনি আমার উপর রেগে যাচ্ছেন। আনন্দ করার তো কিছু নেই। একজন নাট্যকারের মনের যন্ত্রণা তা তোমরা কোনোদিন বুঝবে না। কেন বুঝতে পারবো না সোহেল ভাই? আসলে এবার পরিস্থিতিটা এমন হয়ে গেল যে ট্যাকেল দিতে পারলাম না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এমনটি হবে না। সে ভবিষ্যতের কথা ভবিষ্যতেই দেখা যাবে, এখন আর এসব বলে কি হবে বলো? সোহেল ভাই, প্লিজ রাগ করবেন না। আমি নাটকটা শেষ করে ফাইনাল কপিটা সবার আগে আপনাকেই দেখাবো। আমি রাখি। আচ্ছা ঠিক আছে, রাখো। কি ব্যাপার, জুবের ভাই কোনো ঘটনা ঘটিয়েছে মনে হলো? আর বলো না, বাজেটে কুলোচ্ছে না বলে বেশ কিছু চরিত্র বাদ দিয়ে দিচ্ছে। সর্বনাশ, তাহলে কি হবে? কি আর হবে, এ নাটক আর আমার নাটক থাকছে না, ওরা যা খুশি তাই করছে। তুমি মন খারাপ করো না, দেখা যাক না জুবের ভাই কি করে।
কি করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। এর জন্য ইদানিং আমি খুব হতাশ হয়ে পড়েছি। যাকে মাথাটা কেমন যেন ধরেছে, এক কাপ চা খাওয়াতে পারো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি এক্ষুনি। ওকে রেডি? অ্যাকশন! কাট! গুড শট, গুড শট, গুড শট, গুড শট। চলবে? হ্যাঁ চলবে। একটু প্লেব্যাক দেখা যাবে? দেখো প্লেব্যাক দেখো। কাট! গুড শট, গুড শট, গুড শট। কি জুবের ভাই, বলেছিলাম না উইদিন টাইম নাটকটা নামিয়ে দিব। কি পারলাম তো? তা তো পারলাম, কিন্তু যে স্পিডে চালিয়েছি কি যে হয়েছে আল্লাহ জানে। মন মতো তো একটা শটও নিতে পারলাম না। কয়েকটা এক্সট্রা শটও তো নেওয়া হয়েছে, ফাটাফাটি কাজ হয়েছে, দারুণ হয়ে যাবে। আপনি কোনো টেনশনই করবেন না। আগে দেখি এডিট করে কি দাঁড়ায়। আমার সাইকেল চালানোর ব্যাপারটা দারুণ আসবে। কি ব্যাপার রবিন, কথা বলছো না কেন? আমি আর কি বলবো, আপনি আপনার সাইকেলটা যেভাবে চালালেন, ওয়াও, জাস্ট ওয়াও। ঢাকার নাটকে এটা একটা নতুন সংযোজন, পাবলিক ভালোই খাবে। ঠাট্টা করছো না তো? কি যে বলেন, আপনি আর আপনার সাইকেলই তো আসল ফুটেজ খেয়ে ফেলেছে। আসলে আমি ভাবছি অন্য কথা। নাট্যকার যদি জিজ্ঞেস করে তার ডাক্তার নায়ককে পেশা বদল করে পুরো নাটকে সাইকেল দিয়ে কেন ঘোরালাম, কি উত্তর দেবো আমি? আপনার দেখি নাট্যকারের ব্যাপারে ম্যানিয়া হয়ে গেছে। এখনকার নাটকের স্ক্রিপ্ট তো কোনো ব্যাপারই না। স্ক্রিপ্ট ছাড়াই তো আজকাল কত নাটক হচ্ছে। পরিচালক শুধু সিকোয়েন্সটা বুঝিয়ে দেয় আর শিল্পীরা নিজেদের মতো সংলাপ বানিয়ে বলে দেয়। কিন্তু এটা তো সেরকম নাটক নয়। যাকে যা হবার তা হবে। রবিন, জি ভাই। তুমি কালকেই প্যানেলে বসে যাও, লাইন আপটা করে ফেলো, সময় কিন্তু আর বেশি নেই। ঠিক আছে ভাই। জুবের ভাই, আমি আসি তাহলে। আরে বসো, আমরা একসাথে বেরোবো। ঠিক আছে। ভালো থাকবেন। আবারও সরি। এই রবিন, প্রোডাকশনে কাউকে বলো ওনার ব্যাগগুলো একটু গাড়িতে উঠিয়ে দিতে। ঠিক আছে। ঠিক আছে প্রোডাকশন, এই ব্যাগগুলো নিয়ে যাও। রবিন, চলো আমরা উঠি, রাত আর শেষ হতে বাকি নেই বেশি। হ্যাঁ, চলো যাওয়া দরকার। ওহ, দখল তার কম গেলে না। চলো। সব নিলাম তো না ভাই? হ্যাঁ আসো। এই ব্যাগগুলো নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, আর বলতে হবে না। বুঝছি তো, রাখি। কেয়া, কেয়া, কি ব্যাপার, গেল কোথায়? কেয়া, আরে কি ব্যাপার, তো ডাকাটা কি করছো কেন, কি হয়েছে? জুবের এই মাত্র ফোন করেছিল। তাই নাকি? কি বললো? নাটকের সব কাজই নাকি শেষ, আর সিডিও আজকে রাতের মধ্যে বের করে ফেলবে, আর কালকেই চ্যানেলে জমা দিয়ে দেবে।
বাহ, এ তো সাংঘাতিক খবর। এত তাড়াতাড়ি নাটক বানিয়ে ফেললো। না, জুবের ভাই তো দারুণ ট্যালেন্টেড। কাল সন্ধ্যার পর সিডি নিয়ে আসবে আমাদের নাটকটা দেখাতে, ও ল্যাপটপ নিয়ে আসবে। সে তো আরো ভালো খবর, মানে নাটকটা কালই দেখতে পাবো। তাহলে তো কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। আচ্ছা, ওনারা কজন আসবে বলো তো? কজন আবার? শুধু রবিনকে হয়তো সঙ্গে নিয়ে আসবে। তুমি তো খাবার দাবারের ব্যবস্থা নিয়ে চিন্তা করছো, কিন্তু আমার যে কি অবস্থা। তোমার আবার অবস্থা কি? ভয়। কিসের ভয়ে? শুটিং এর সময় সে যে সমস্ত প্রস্তাব দিয়েছিল সেগুলো যদি সে করে থাকে, তাহলে নাটকের অবস্থাতে কি হয়েছে আল্লাহই জানে। তার চেয়ে নাটক না দেখাই বোধহয় ভালো হতো। আহা, তুমি আগে ভাগে এত হতাশ হয়ে না তো। আগে দেখো না উনি নাটকটা কেমন বানিয়েছে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে দেখব, কিন্তু পরে কিছু হলে তুমি সামলাবে। ঠিক আছে ঠিক আছে, আমি সামলাবো। এখন নিশ্চয়ই তোমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে। তুমি বুঝলে কি করে? এ না হলে আমি তোমার বউ। এই হলো আপনার পুরো নাটক, 38 মিনিট 30 সেকেন্ড। কেমন হলো সোহেল ভাই? কেমন হলো? কেমন হলো? কি হলো? কি হলো? কি সোহেল ভাই, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ভাবি মনে জ্ঞান হারিয়ে ফেলেছে। পানি আনেন, পানি ছিটা দিতে হবে, একটু পানি নিয়ে। না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। আমি ঠিক আছে, আমি ঠিক আছে। তাহলে করছিলে কেন? সে তুমি বুঝবে না। জুবের। জি সোহেল ভাই। এটা কার লেখা নাটক? কি বলছেন? এটা তো আপনার নাটক, আপনার লেখা নাটক। আমি এই নাটক লিখেছি বলে তো মনে পড়ছে না। আসলে সোহেল ভাই হয়েছে কি, এটা তো ইম্প্রোভাইজেশনের যুগ, মানে সবাই মানে কি বলবো, ওই আর্টিস্টরা, ডিরেক্টর, ক্যামেরাম্যান যার যার সুবিধা মতো একটু ইম্প্রোভাইজ করে নিতে চায়। এই জন্য আপনার কাছে একটু অন্যরকম লাগছে আর কি। তা নাটকে তো বাবা মারা ছিল, তারা কোথায় গেল? তাদের তো দেখলাম না। আচ্ছা, তো একটা দৃশ্যে নায়িকার মা খাবার ট্রে হাতে ডাইনিং টেবিলে ঢুকেছে, আপনি বোধহয় মিস করে ফেলেছেন। অবশ্য আমার নাটকের মূল দ্বন্দ্ব হচ্ছে নায়ক নায়িকার মা বাবাদের সঙ্গে, সেটা তো দেখানো গেল না। আমার নাটকের নায়ক হচ্ছে একজন ডাক্তার, এর পিছনে একটা লজিক ছিল, অথচ পুরো নাটকে তুমি তাকে সাইকেলে করে নায়িকার সঙ্গে ঘুরে বেড়ানো দেখালে। তার প্রফেশন কি তাও তো ঠিক মতো বোঝা গেল না। আমার এই নাটকে রবীন্দ্রসঙ্গীতের কত সুন্দর একটা ব্যবহার ছিল, তুমি সেখানে নায়ক নায়িকাকে দিয়ে ব্যান্ড সঙ্গীত গাওয়ালে, তার সাথে এই নাচ। ওফ জুবের, টু মাচ। এটা রাগের কথা নয়, এই নাটকে কোনো গল্প নেই, দ্বন্দ্ব নেই, সর্বোপরি কোনো মেসেজ নেই। আহা, তুমি এইভাবে বলছো কেন? কিভাবে কথা বলবো জুবের? তোমার এই নাটক কোনো চ্যানেল দেবে না, মানে চালাবে না। চালাবে সোহেল ভাই, অবশ্যই চালাবে। আপনি না বর্তমান প্রেক্ষাপটটা বুঝতে পারছেন, এখন হচ্ছে যে ট্রেন্ডি, মানে ভিউর যুক্ত। তুমি যা খুশি তা তৈরি করে দেবে আর চ্যানেলটা চালাবে। সোহেল ভাই,
চ্যানেলও আমাদের কনফার্ম হয়ে গেছে, বলাকা চ্যানেল। ঈদের পরের দিন রাত্রে 9:30 একেবারে প্রাইম টাইমে যাবে। সোহেল ভাই, আমরা কিন্তু চ্যানেলের সাথে ফাইনাল করে এসেছি, চ্যানেল নিয়ে নেবে, মানে মানে একদম ফাইনাল। ঠিক বলছো, এই নাটকও চ্যানেল চালাবে। হ্যাঁ সোহেল ভাই, আর গোমরা মুখে থাকা যাবে না। এই ঈদের সবার আনন্দ তো আর নষ্ট হতে দেওয়া যায় না। আপনাকে হাসতে হবে, অবশ্যই প্রাণ খুলে হাসতে হবে। আপনার নাটক অনিয়ার হচ্ছে, আপনাকে প্রাণ খুলে হাসতেই হবে সোহেল ভাই। হ্যাঁ প্লিজ ভাই, একটু একটু হাসেন না, নাটক কিন্তু ভালো হয়েছে। ইয়ে, ওরা এত করে বলছে, তুমি একটু হাসো না, হাসো। হাসি এই নাটক দিকে, এই নাটক দিকে হাসো। এই নাটক